পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সে বলছে পশ্চিমবঙ্গে আমি ফেরত যাব না। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন যাবেন না? বলছে এখানে ঝুট ঝামেলা যাই হোক এখানেই আমাকে থাকতে হবে, কারণ এখানে আমার রোজগার। বাংলায় গেলে খাবো কি? বাংলায় গেলে কাজ করবো কোথায়? বাংলায় গেলে কর্ম কোথায়? আনাস শেখ আর আনাস শেখের বউ তারা সিদ্ধান্ত নিয়েছে যাই কিছু হোক আমরা হরিয়ানা ছাড়বো না, বাংলায় আমরা যাবো না। তাতে দিদির কি যায় আসে? দিদি পরিযায়ী শ্রমিকদেরকে হাতিয়ার করে ভোট করবে, কিন্তু পরিযায়ী শ্রমিকদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে যাবে না, তাদেরকে নিয়ে রাজনীতি করবে, তাদের পাশে দাঁড়াতে যাবে না। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, প্রথম প্রশ্ন আমার, পশ্চিমবঙ্গের কত মানুষ বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে রুটি রুজির জন্য চলে গেছেন? পশ্চিমবঙ্গের কত মানুষ আরব দুনিয়ায় বাইরের দুনিয়ায় পরিযায়ী শ্রমিক হিসাবে রুটি রুজির জন্য গেছেন? তার তালিকা তৈরি হয়েছে? তার তালিকা আপনার কাছে আছে? যখন কোভিড হয়েছিল মনে করে দেখুন, সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিল 53 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আছে, আজকে বলছে 22 লক্ষ। কোভিডের সময় আমি নিজে তখন ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলের নেতা ছিলাম। আমি একদিন রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে বললাম, গোয়েল সাহেব আপনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করুন। তো গোয়েল বলে এরকম করে হয় না, মুখ্যমন্ত্রীকে বলতে হবে। আমি প্রধানমন্ত্রীকে বলতে হবে। আমি প্রধানমন্ত্রীকে বললাম, প্রধানমন্ত্রী বলল আপনি কি কেরল থেকে মহারাষ্ট্র থেকে কোভিডকে ট্রান্সপোর্ট করবেন ট্রেনে করে? আমরা না, ট্রেনে যখন উঠবে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হোক, ট্রেন থেকে নামবে পরীক্ষা করা হোক, যদি কারো কোভিড থাকে তাকে আলাদা করে দাও। কিন্তু এইভাবে এই অমানবিক পরিস্থিতির মধ্যে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে আপনারা বেঁধে রাখবেন না। পীযূষ গোয়েল রেলমন্ত্রী আমার সঙ্গে হ্যাঁ না করছে। আমি তখন দিল্লিতে, আমি বললাম গোয়েল সাহেব আপনি যদি আমাদের কথা অনুযায়ী ট্রেন দেওয়ার ব্যবস্থা না করেন আমি রেল দপ্তরের সামনে গিয়ে অবস্থান করব। প্রধানমন্ত্রীকে বললাম আমি রেল দপ্তরের সামনে অবস্থান করব, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ব্যবস্থা করুন। 50টা ট্রেন দেওয়ার সিদ্ধান্ত হলো। বাংলার মুখ্যমন্ত্রী সেদিন কি করলেন জানেন? যখন ট্রেন আসবে স্যাংশন হয়ে গেছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী বলেন আমি ট্রেন ঢুকতে দেব না, কারণ করোনা এক্সপ্রেস নিয়ে এইসব লোকেরা পশ্চিমবঙ্গে ঢুকে আমার বিপদ করবে। আপনার ঘরের ভাই বোনেরা বাইরে বিপদে পড়েছে, ট্রেনে আসছে, সে ট্রেনকে ঢুকতে দেয়নি এই বাংলার মুখ্যমন্ত্রী। আজ আপনি মুসলমানের জন্য কাঁদছেন, ভোটের জন্য কাঁদছেন। আপনি এর আগের ভোটে এনআরসির জুজু দেখিয়েছিলেন। বিজেপি এসছিল দিল্লি থেকে এনআরসি কে হাতিয়ার করে, দিদি এলো কলকাতা থেকে এনআরসি কে হাতিয়ার করে, দুজনের হাতিয়ার এনআরসি। একজন হিন্দুদেরকে বোঝাতে চাইলো, আরেকজন মুসলমানকে বোঝাতে চাইলো। উভয়ের লক্ষ্য কি? ভোট। এনআরসি 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 হলো, ভোট 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 হলো, ভোট হয়ে গেল। আর এনআরসি নিয়ে আলোচনা হয়েছিল? আর কখনো শুনেছেন এনআরসি নিয়ে দিদি কখনো মিটিং করেছেন?